বন্ধুরা এই অপরকার ভিডিওটা কি বলছে দেখেন আপনারা। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। একজন বয়স্ক মহিলা জাপান থেকে আগত বিমান থেকে নামেন। এয়ারপোর্টের স্টাফরা তার পাসপোর্টটি পরীক্ষা করতে গিয়ে হতবাক হয়ে যান, কারণ এতে তার দেশের নাম লেখা ছিল টোরেনজা। এ নামে পৃথিবীতে আসলে কোনো দেশের অস্তিত্বই নেই। পাসপোর্টটি ছিল বায়োমেট্রিক এবং সমস্ত সিল ও স্ট্যাম্পও অরিজিনাল বলে মনে হচ্ছিল। এমনকি এতে ডজনেরও বেশি দেশের সিল ছিল, অথচ সবগুলোই বাস্তবে অস্তিত্বহীন দেশ। যখন তাকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়, মহিলা বলেন, আমার মনে হয় আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি। তিনি একদম স্বাভাবিক, আতঙ্কমুক্ত ট্রাভেলারের মতো আচরণ করছিলেন। এয়ারপোর্টের স্টাফ তাকে পর্যবেক্ষণ কক্ষে রাখেন, যেখানে তিনি প্রায় 30 মিনিট ধরে বসে থাকেন। হঠাৎ করে সিসি ক্যামেরাগুলো অচল হয়ে যায় এবং এরপর তাকে আর কেউ দেখতে পারেনি। এই পুরো পরিস্থিতি রহস্যময় এবং বাস্তবের নিয়মে ব্যাখ্যা করাটা বেশ কঠিন মনে হয়। ভাইরাল ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, একজন মাথা ঢেকে রাখা নারী নীলচে পোশাক পরে বিমানবন্দরে অপেক্ষা কক্ষে হাঁটছেন, তা এয়ারলাইন শোয়ের একটি পর্ব থেকে কেটে নেওয়া হয়েছে। ইউটিউবে A&E কর্তৃক প্রকাশিত ওই ভিডিওর 22 মিনিট 1 সেকেন্ডের একই দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একজন বিমানবন্দর কর্মী বাল্টিমোর থেকে আসা ইংরেজি না জানা এক বৃদ্ধ যাত্রীকে সাহায্য করছিলেন। এই পর্বে কোথাও টোরেনজা নামের কোনো দেশের উল্লেখ নেই। ভাইরাল ভিডিও দৃশ্য ও টিভি শোর দৃশ্য পাশাপাশি তুলনা করলে দেখা যায় ফ্রেমগুলো হুবহু মিলে যায়। তবে ভাইরাল সংস্করণে AI প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ওভার ও বর্ণনা যুক্ত করা হয়েছে। ভিডিওটির ভয়েসটা এভাবে বলা হয়েছে, একজন নারী JFK বিমানবন্দরে নেমেছেন এমন একটি দেশের পাসপোর্ট নিয়ে, যে কোনো দেশ আমাদের পৃথিবীতেই ছিল না। তিনি বললেন, তাহলে এটি আমার পৃথিবী নয়। কয়েক ঘন্টা পর তিনি হঠাৎ মিলিয়ে গেলেন। এই ভয়েস ও টেক্সট অন্যান্য ভাইরাল ভিডিওতে প্রায় একই রকমভাবে পাওয়া যায়। দুটি AI শনাক্তকরণ টুল আছে, একটা হলো ইনভিট এবং অপরটি রিস্যাম্পল। নিশ্চিত করেছে ভিডিওটি অডিও ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এদিকে JFK বিমানবন্দর কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কিংবা কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এই ঘটনার সত্যতা স্বীকার করতে পারেনি। কোনো যাত্রী রেকর্ড বা সরকারি বিবৃতিও এক্ষেত্রে পাওয়া যায়নি, যা স্পষ্ট করে দেয় ভিডিওটি কেবল অনলাইনে ভাইরাল হওয়ার জন্যই বানানো হয়েছে। জানা যায় 1954 সালের গ্রীষ্মে টোকিওর হানেডা এয়ারপোর্টে একটি অনুরূপ ঘটনা ঘটেছিল। একজন সুসজ্জিত ইউরোপীয় লোক একটি ফ্লাইট থেকে নেমে এমন একটি দেশের পাসপোর্ট দেখিয়েছিলেন যার নাম কেউ জানত না, টাউরেট। পুরুষটি জোর গলা দিয়ে বলেন, টাউরেট ছোট্ট একটা সার্বভৌম দেশ, যা স্পেন ও ফ্রান্সের মাঝামাঝি, ঠিক সেখানে যেখানে আন্দোরা আছে। তার পাসপোর্টটা একেবারেই বাস্তব মনে হচ্ছিল। এতে জাপান সহ বেশ কয়েকটি সত্যিকারের দেশের ইমিগ্রেশন স্ট্যাম্পও ছিল। তিনি